নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পাবদার একটি রেসিপি। এটি কম উপকরণে খুব সহজেই চটজলদি তৈরি করে নেওয়া যায়, আর সাদা গরম ভাতের সঙ্গে এই সর্ষে পাবদা খেতে দুর্দান্ত হয়। তো আসুন দেখে নিন আজকের এই সর্ষে পাবদার রেসিপিটি। সর্ষে পাবদা তৈরি করার জন্য আমি এখানে 5টি মাঝারি সাইজের পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, আর দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ সর্ষের তেল। দিয়ে মাছগুলোকে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। আমার এখানে মাছে লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাছের সাইজটা ঠিক কতটা। এবার একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষে। আপনারা যদি চান তাহলে এই হলুদ সর্ষের জায়গায় কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। সামান্য জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন সর্ষের একটি স্মুথ পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটি কড়াই গরম করে নিয়েছি গ্যাসে। কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে এই তেলের ওপরে দিয়ে দিয়েছি। মাছগুলো একদিক ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিয়ে মাছগুলোকে দুদিক লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। এখানে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একই রকম ভাবে অন্য মাছগুলোকেও ভেজে নামিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেকে সুন্দর করে ভেজে নিতে হবে। কালো জিরে থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন বেটে রাখা সর্ষের পেস্টগুলোকে এই তেলের ওপরে দিয়ে দিয়েছি। এবার সবকিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সবকিছুকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলের জন্য। আমি এখানে প্রায় 2 কাপ জল ব্যবহার করেছি। এবার ঝোলকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ঝোলকে ফুটিয়ে নিতে হবে। ঝোল যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলোকে এক এক করে এই ঝোলের ওপরে দিয়ে দিয়েছি। মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, যেন মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট পর ঢাকা তুলে এখানে ওপর থেকে দিয়ে দিয়েছি 6টি চেরা কাঁচা লঙ্কা। এবার সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নিলেই সর্ষে পাবদা একদম তৈরি হয়ে যাবে। আমি এখানে একটু ঝোল ঝোল রেখেছি। আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন ততটা ঝোল রাখবেন। এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো একটুও ভাঙেনি, সুন্দর গোটা গোটা রয়েছে। এখানে সর্ষে পাবদা একদম তৈরি হয়ে গেছে। সাদা গরম ভাতের সঙ্গে এই সর্ষে পাবদা দুর্দান্ত হয় খেতে। তো বন্ধুরা, আপনাদের যদি এই সর্ষে পাবদার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।